হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আম্মু এখানে দেখেন কিছু ফ্রিজ থেকে পটল বের করে রেখেছেন। তো এগুলো আজকে দুপুরের খাবার হিসাবে রান্না করবেন। তো এভাবেই সব কিছু রেডি করে সব কিছু তৈরি করে রেখেছেন। তারপর এদিকে বসে পড়েছেন পটলগুলোর খোসা ছাড়িয়ে ভালো কেটে নেবেন বলে। তো এইভাবে একটা প্রথমে কেটে নিলেন। তো এইভাবে করে সবগুলো পটল কিন্তু এক একটা করে কেটে নিয়েছেন ভালো করে। তারপর কিন্তু এগুলোকে এখন ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার জন্য এখন বেসিনে নিয়ে এখন পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিলেন। তো ধোয়া হয়ে গেলে এখন চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিলেন রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা। তো আমাদের কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো, যার কারণে রসুনটা হালকা হালকা জলসে বাট চলে এসেছিলো। যাই হোক, তারপর এবার পেঁয়াজ আর রসুনটা মজানো হয়ে গেলে তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলেন কাঁচামরিচ। তো সব মশলা একসাথে এখন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে তারপর অল্প একটুখানি পানি দিয়ে দিলেন। তারপর পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। ঢাকনাটা উঠিয়ে আবার চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর যে পটলটা ধুয়ে রেখেছিলেন তো ওই পটলগুলো দিয়ে দিলেন। তো পটলটা দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো এর কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে চারপাশ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন আম্মু। তো নিচ দিয়ে একটু জ্বলে গিয়েছিল, যার কারণে আম্মু এখানে কিছু পানি এড করেছেন। তো পানিটা দেওয়ার পর চারপাশ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো এই পাশে দেখেন কিছু মাছ রেডি করে ফ্রিজে বের করে রেখেছেন তরকারিতে দেওয়ার জন্য। তো যাই হোক, তারপর ঢাকনাটা উঠিয়ে একটু চারপাশ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তারপর যে মাছটা বের করে রেখে দিয়েছিলেন ওই মাছটা এখানে দিয়ে দিলেন। তো মাছটা দেওয়া হয়ে গেলে এখন চারপাশ দিয়ে আবার মাছটাকে তরকারির ভিতর ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে ডাবিয়ে দিয়ে দিলেন। তো এভাবে কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো এবার কিন্তু ঢাকনাটা উঠালে আমাদের তরকারিটা হবে না। তো একটু সময় ঝোলটা দেওয়া হয়নি। তো তরকারিটাতে এখন আবার ঢাকনা উঠিয়ে তারপর যে ঝোলটা দিয়ে দিলেন। তো ঝোলটা দেওয়া হয়ে গেলে আবার চারপাশ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এভাবে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে, তো এখানে কিন্তু বেশি নাড়াচাড়া আবার করবেন না। যাই হোক, তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখুন আমাদের এই পটলের সুন্দর একটি রেসিপি কিন্তু তরকারি কিন্তু হয়ে গিয়েছে। তো আর এটা কিন্তু অসম্ভব মজাদার একটি খাবার। তো আমরা প্রায় সময় এটা খেয়ে থাকি। তো সব সময় তো আর পটল মিলে না। যেহেতু অন্য পাশে আম্মু মাছের যে তেল আছে না, মাছের তেলটা বাচ্ছিলেন। তো মাছের তেলটা আমি আর আমার আম্মু কিন্তু একটু বেশি পছন্দ করি। তো যখনই আমরা মাছ কিনি তো মাছের তেলটা কিন্তু আলাদাভাবে রেখে দেই ফ্রিজে। তো আজকে আম্মুর মনে হলো তাই এগুলো বাজলেন। তো এদিকে কিন্তু মাছের তেলটা ভাজা হয়ে গেছে। অনেকে বলে এটা নাকি তেতো, তো আমাদের কাছে কিন্তু এটা তেতো লাগে না। যাই হোক, আজকের দিনটা ছিল অনেকটা মেঘলা মেঘলা। তারপর বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই দিকে আমাদের চারপাশ দিয়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর আজকের এই বৃষ্টিপাতের দিনে যদি এরকম পটলের তরকারি আর মাছের ভাজা ভাজা তেল থাকে তাহলে কিন্তু খাওয়ার মজাটাই অন্যরকম চলে আসে। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর কারা কারা এইভাবে পটল রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।